রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু করাই ফেব্রুয়ারি ভুলিতে পারি। যাদের আত্মত্যাগের প্রতিষ্ঠিত হয়েছে বাংলা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় অবনত চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে পুরো জাতি। ভোরের আলো ফোটার আগে থেকেই কেন্দ্র শহীদ মিনারে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার। ভাষা আন্দোলন বাঙালি জাতির চিরপ্রেরণার প্রতীক, বাঙালির বীরত্বপূর্ণ ঐতিহ্য। তাই সেই 52 থেকে 24 পর্যন্ত এখনো যে কোনো ক্রান্তিকালে ভাষা আন্দোলন বাঙালির প্রেরণা যোগায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এই 52-র উপর বারবার আমাদের ফিরে যেতে হবে 52-র কাছে, এবং এই 52-কে আমরা আবারও আমাদের জাতীয় ঐক্য, জাতীয় চেতনা এবং শ্রমজীবী মানুষের স্বপ্ন সব কিছু মিলিয়ে যা কিছু আমাদের আকাঙ্ক্ষা, তার একটা তীর্থক্ষেত্র, তার একটা উদ্দেশ্য, তার একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করে নিতে হবে। একজন শিশু শিক্ষার্থী থেকে শুরু করে বড় শিক্ষার্থী পর্যন্ত সবার ভেতরে যাতে এই চেতনাবোধটা থাকে, এই জন্য এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা সম্পর্কে তাদের মাঝে জ্ঞানটা ছড়িয়ে দেওয়া, এটাই আমার কাজ বলে আমি মনে করি। আমি চাই তাদের ভেতরে প্রজন্ম থেকে প্রজন্মান্তর পর্যন্ত তাদের ভেতরে এই বোধটা থাকুক, টিকে থাকুক। তারা যাতে কখনো না বলে, তারা যাতে এই মাতৃভাষা দিবসটা বা শহীদ দিবস থেকে শুরু করে বিজয় দিবস থেকে শুরু করে এই বিষয়গুলো যাতে কখনো ভুলে না যায়। 21 আমাদের একটি ভাষা আন্দোলনের দিন। এই দিনে লাখো শহীদেরা মারা গিয়েছিল বাংলা ভাষার জন্য। বাংলা ভাষাকে নিজের মাতৃভাষা করতে তাদের অবদান অনেক বেশি। তাই আমি মনে করি এই দিনটি অনেক শ্রদ্ধার এবং বাংলা চর্চা আমাদের করা উচিত। শ্রদ্ধা জানাতে আসা সবার মাঝেই যেমন ছিল 21-এর চেতনায় কোনো অপশক্তির কাছে মাথা নত না করার প্রত্যয়, তেমনি ছিল জুলাইয়ের অভ্যুত্থানের মূল্যবোধ। সে সঙ্গে ছিল আবেগ আর উচ্ছ্বাসের জনজোয়ারে বিশ্বায়নের চ্যালেঞ্জ। ভবিষ্যতে যাতে বাংলাদেশে কোনো আর স্বৈরাচারের জন্ম না হয়, বাংলাদেশে যাতে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশের মাধ্যমে বাংলাদেশের যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যে দাবি এদেশের মানুষের, এদেশের জনগণের, সেই দাবির পূরণের মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। একটি আদর্শ, একটি লক্ষ্যকে সামনে রেখে আবারও ঐক্যবদ্ধ হবে, জাতীয় ঐক্য রচনা হবে। সেটি হচ্ছে সকলের ভালোবাসার, চাওয়ার, আস্থার কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ। উনি ওই পাচারের টাকা এনে অন্তত দেশকে সমৃদ্ধিশালী উনি যদি না করতে পারে, আর বাংলাদেশে কেউ করতে পারবে না। এবং উনি স্বৈরশাসক এবং তার দোসরদেরকে এমন বিচার দৃষ্টান্ত স্থাপন করবেন যেন যতদিন আরেক শেখ হাসিনা এবং এরশাদের মতো যারা গেছেন তারা মনে রাখেন যে শেখ হাসিনা যতবারই আসবে স্বৈরশাসক হয়ে, ততবার যেন তাদের বিচার করতে আরেকজন ডক্টর ইউনূস দেশে আসবে। বর্ণমালার জন্য বাঙালির আত্মত্যাগের অনুপ্রেরণার আলোকছটা ছড়িয়ে পড়ছে দেশ থেকে দেশান্তরে। ওপার বাংলা থেকে আগতদের কণ্ঠেও তাই 21-এর চেতনার সুর। আমি কলকাতার মেয়ে, কলকাতায় জন্ম, এখন যুক্তরাষ্ট্রে থাকি, যুক্তরাজ্যে থাকি, ডাক্তার। এখানে এসেছি একটা কনফারেন্সের জন্য, কিন্তু 21-তে আসা বরাবরের স্বপ্ন এবং বাঙালি হওয়ার যে নিজস্ব সত্তাটা আমিকে মনে হয় 21-তেই খুঁজে পাই। মানে ভাষায় বোঝানো যায় না 21-এ আসার অনুভূতি। It's nice here and I like the weather. And I like the crowds and yeah. নিজের ভাষার জন্য বাঙালির এই আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দেশের বাইরে থেকে বারবার ছুটে আসেন প্রবাসীরাও। বাঙালির এই গভীর ভালোবাসার টান যে কোনো মাপকাঠিতে পরিমাপ করা বড্ড কঠিন। কানাডাতে থাকি, কানাডা টরন্টোতে। আমি আমার মেয়েকে নিয়ে এবছর 21শে ফেব্রুয়ারি উদযাপন করতে পারছি, আমি খুব ভালো বোধ করছি। ওখানেও আলাদা ছোট করে আমরা করি আসলে। তো এবার বড় মেইনটাতে এসে আমার খুব ভালো লাগছে, প্রশাসনে গান গেয়ে গলা দিয়ে।
তো এটা খুব মজা লেগেছে। জি। 24-এর ছাত্র জনতার আন্দোলনের পর দেশকে দুর্নীতি ও বৈষম্যমুক্ত করতে 21-এর চেতনার ব্যবহার বাড়ানোর তাগিদ ছিল শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সবার কণ্ঠে। কেননা ভাষা আন্দোলন আজও নতুন করে মানুষকে জাগ্রত করে, যোগায় শক্তি আর অনুপ্রেরণা। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।